শুধু একটা কথাই বলবো, 1988 সালে যে বন্যা হয়েছিল ওই বন্যার সময় আমাদের ময়মনসিংহের হালুয়াঘাটে পানি উঠছিল, কিন্তু এরপরে কখনোই বন্যা হয় নাই আমাদের ময়মনসিংহের হালুয়াঘাটে কখনোই বন্যা হয় নাই। আমাদের বাড়ির পরিস্থিতিটা দেখেন, একটু দেখেন আমাদের বাড়ির পরিস্থিতিটা। এই যে দেখেন অল্প পরিমাণ পানি বাকি আছে। এই যে দেখেন আমাদের পুকুর, এটা কিন্তু আমাদের পুকুর, হ্যাঁ। আর ওই যে ওই দিক দিয়ে দেখেন, ওই দিক দিয়ে কিন্তু আমাদের ধান ক্ষেত আছিল, প্রায় 10 কাঠা জমির উপরে লাগাইছিলাম। এই 10 কাঠা জমি একেবারে পানির নিচে, একবারে পানির নিচে। এদিক দিয়ে বড় রাস্তার যেটা ছিল পাক্কা রাস্তা, এটার উপর দিয়ে পানি যাইতেছে, মানে 2 ঘন্টার ভিতরে এই 2 ঘন্টার ভিতরে এত পরিমাণ পানি বাড়ছে। কিছুক্ষণ আগেও আমার এই পরিমাণ পানি ছিল। এই যে দেখেন প্রায় 2 ঘন্টার ভিতরে পানি যে হারে বাড়তাছে, মনে হয় না যে আমরা আর বেশিক্ষণ ঘরের মধ্যে আশ্রয় নিতে পারবো। এই যে দেখেন ঘরের মধ্যে কিন্তু প্রায় পানি ঢুকতেই আছে, অনেকের ঘরে কিন্তু পানি ঢুকতেছে, অনেকের ঘরে। আমাদের হালুয়াঘাটে কিন্তু আমি জীবনেও দেখি নাই, আমার জন্মের পর আমি কখনো দেখি নাই যে হালুয়াঘাটে বন্যা হয়েছে। কারণ আমাদের এলাকাতে পাহাড় টাহাড়, আমরা গর্ব করে বলতাম যে আমাদের এলাকা খুবই উঁচু এলাকা, কিন্তু এই এলাকার মধ্যে যে এই পরিমাণ বন্যা হয়েছে সকাল থেকে আমাদের। এই যে দেখেন আমাদের বাড়িতে কিন্তু পানি উঠতেছে। এদিকে আসেন, আমি আরেকটু ভালো করে দেখাই, আমাদের বাড়ির পিছন সাইডটা দেখাই। আমাদের যে জমি ছিল ফসলি জমিন, এই জমিতে পর্যন্ত পানি উঠে পড়ছে। এই পানি যদি 2-3 দিন পর্যন্ত যদি থাকে, আমাদের এলাকাতে যত সব জমিন ছিল সবার ক্ষেত কিন্তু ধ্বংস হয়ে যাবো, সবার ক্ষেত কিন্তু মরে যাবো। আমরা কিন্তু এই বছর কিন্তু ধানও মারাইতে পারবো না। আসেন আমি একটু দেখাই, আপনারা শুধু আমাদের জন্য শুধু দোয়া করবেন, হালুয়াঘাটবাসীর জন্য শুধু দোয়া করবেন। এদিকে আসেন দেখাই, এই যে দেখেন আমাদের পুকুরের পরিস্থিতি, মানে 2 ঘন্টার ভিতরে ব্যাপক পরিমাণ যা মাছ ছিল সব চলে গেছে, কেউ কিন্তু খুঁজ পায় নাই। এই 2 ঘন্টার ভিতরে এত পরিমাণ পানি বাড়তেছে। এই যে এদিকে আসেন দেখা, এই যে দেখেন পানির স্রোত কিভাবে আসতেছে, বুঝছেন? মানে খুবই কষ্ট লাগতেছে যে আমরা আরো 2 ঘন্টা পর যে আমাদের পরিস্থিতিতে কি হইব, এটা কারে বলার ভাষা হারায় বলাইছি। ওই যে দেখেন ওইগুলা কিন্তু আমাদের ফসলের জমি, পুকুরে যতগুলা মাছ ছিল আমাদের সমস্ত কিছু কিন্তু চলে গেছে। এই যে দেখেন জাল দিয়ে আটকানোর চেষ্টা করছি, কিন্তু ভাই পানির স্রোতের সাথে কি জাল দিয়ে আটকানো যায়? এই যে দেখেন আমাদের ফসলের জমিগুলা, যদি 3 দিন পর্যন্ত এভাবে বন্যার পানি থাকে তাহলে কিন্তু আমাদের জমিগুলাও সব শেষ হয়ে যাবো, খালি পানি আর পানি। হ্যাঁ, শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হালুয়াঘাটবাসীর জন্য শুধু দোয়া করবেন। আমাদের জন্য শুধু খালি দোয়া করবেন। ভাই আসতে পারবেন, আসেন ভাই। ভাই আপনাদের কাছে শুধু ভাই একটা জিনিসই চাই, আমাদের জন্য দোয়া করবেন, হালুয়াঘাটবাসীর জন্য দোয়া করবেন। এই যে দেখেন যত ফসলি জমি ছিল সমস্ত কিছু শেষ, যত মাছ ছিল পুকুরের মধ্যে যতগুলা মাছ ছিল সমস্ত মাছ সড়ক দিয়ে ঢুকেছে বেটা। হ্যাঁ, সড়ক রাস্তাঘাট ঢুকেছে, ওই যে ফসলি জমি যতগুলা ছিল সবকিছু শেষ। এদিন পুকুরে মাছ ছিল সবকিছু শেষ। শুধু আপনাদের কাছে একটাই চাওয়া, আমাদের জন্য দোয়া করবেন, হালুয়াঘাটবাসীর জন্য দোয়া করবেন।